বাংলা মহিলাদের সম্মানিত আছে কোথায়? এতদিন পর বাংলার মানুষ তো সেটা বুঝতে পারছে বাংলার মহিলাদের নিরাপত্তা বলে কিছু নেই। আমি আগেও বলেছি একটা কথা, বাংলায় নিখোঁজ মহিলার সংখ্যা দিনের পর দিন বাড়ছে। এটা একটা ভয়ঙ্কর প্রশ্ন। টাকার বিনিময়ে মহিলাদের বন্ধক রাখার মতো ঘটনা প্রকাশ্যে বাংলা মহিলাদের সম্মান নিরাপত্তা নিয়ে প্রশ্ন। বাংলা মহিলাদের সম্মানিত আছে কোথায়? এতদিন পর বাংলার মানুষ তো সেটা বুঝতে পারছে বাংলার মহিলাদের নিরাপত্তা বলে কিছু নেই। আমি আগেও বলেছি একটা কথা, বাংলায় নিখোঁজ মহিলার সংখ্যা দিনের পর দিন বাড়ছে। এটা একটা ভয়ঙ্কর প্রশ্ন। বাংলার বহু মহিলা, বিশেষ করে অল্প বয়সী মেয়েরা, তারা নিখোঁজ হয়ে যাচ্ছে, দারিদ্রতার শিকার হয়ে, অভাবের শিকার হয়ে তাদেরকে খরিদ করা হচ্ছে, প্রলোভন দেখিয়ে তাদেরকে অন্যায় কাজে দেহ বিক্রিতে বাধ্য করা হচ্ছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে বাংলায় নারী নিখোঁজের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। ইন্ডিয়া জোটে দুর্বল করার পিছনে সবথেকে বড় আরেক ব্যক্তিত্বের নাম তো মমতা ব্যানার্জি। তিনি তো মোদির কাছে আত্মসমর্পণ করে আজকে ইডি সিবিআই হাত থেকে তার নিজের খোকাবাবুকে বাঁচাতে চাইছেন। কালকে আমি বলেছি অরবিন্দ কেজরিওয়াল আত্মসমর্পণ করেনি, তাই থেকে গ্রেপ্তার হতে হলো। দিদি আত্মসমর্পণ করেছে, তাই খোকাবাবুকে গ্রেপ্তার হতে হলো না। আমি মানুষের আশীর্বাদ, দুয়া, ভরসার উপর নির্ভর করি। মানুষের সঙ্গে ছল চাতুরি কোনোদিন করিনি। আমার সীমাবদ্ধ ক্ষমতায় যা পেরেছি মানুষের সঙ্গে করেছি। আমি এখানকার মানুষের কাছে পরিচিত। এখানকার মানুষের সঙ্গে আমার শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক নয়, এখানকার মানুষের সঙ্গে আমার আত্মীয়তা, ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের সম্পর্ক। আমি এখানে জন্মেছি, এখানে বড় হয়েছি, তাই এখানকার মানুষের কাছে নতুন করে পরিচয় দেওয়ার আমার কিছু নেই। আমি তাদের ঘরের পরিচিত মানুষ, তাই স্বাভাবিকভাবেই এই নির্বাচন আমার কাছে নতুন কিছু নয়। এই নির্বাচন আমি করতে করতে এত বড় হয়েছি, আর মানুষের উপর ভরসা রাখতে, আশীর্বাদ দুয়া চাইতে চাইতে আমার রাজনৈতিক জীবন আমি পরিচালনা করছি। বললাম যে একটু আগে আমি ইন্ডিয়া জোটের হয়ে লড়ছে, তাই তাদের গ্রেপ্তার হতে হচ্ছে। মোদি ইন্ডিয়া জোটকে ভাঙতে চাইছে, ভাঙতে পারছে না, তাই তাদের উপরে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের হানা লাগিয়ে তাদেরকে দুর্বল করার চেষ্টা করছে, ভাঙার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা কিন্তু কোর্টের নির্দেশে, কোর্টের তত্ত্বাবধানে তদন্ত। সারা পশ্চিমবঙ্গে যেটা লুট হচ্ছে, দুর্বৃত্ত রাজ, প্রমোটার রাজ সারা পশ্চিমবঙ্গকে লুটের ক্ষেত্র বানিয়ে ফেলেছে। তাই এরকম একটা গার্ডেন রিচের ঘটনা থেকে আমরা অবাক হচ্ছি না। গার্ডেন রিচ তৈরি হওয়ার পিছনে বাংলা জুড়ে জমি দুর্বৃত্ত, জমি মাফিয়া, প্রমোটার মাফিয়া তৈরি করার পিছনে সরাসরি বাংলার তৃণমূল এবং নেত্রী মমতা ব্যানার্জি জড়িত। বাংলা মহিলাদের সম্মানিত আছে কোথায়? এতদিন পর বাংলার মানুষ তো সেটা বুঝতে পারছে বাংলার মহিলাদের নিরাপত্তা বলে কিছু নেই। আমি আগেও বলেছি একটা কথা, বাংলায় নিখোঁজ মহিলার সংখ্যা দিনের পর দিন বাড়ছে। এটা একটা ভয়ঙ্কর প্রশ্ন। টাকার বিনিময়ে মহিলাদের বন্ধক রাখার মতো ঘটনা প্রকাশ্যে বাংলা মহিলাদের সম্মান নিরাপত্তা নিয়ে প্রশ্ন। বাংলা মহিলাদের সম্মানিত আছে কোথায়? এতদিন পর বাংলার মানুষ তো সেটা বুঝতে পারছে বাংলার মহিলাদের নিরাপত্তা বলে কিছু নেই। আমি আগেও বলেছি একটা কথা, বাংলায় নিখোঁজ মহিলার সংখ্যা দিনের পর দিন বাড়ছে। এটা একটা ভয়ঙ্কর প্রশ্ন। বাংলার বহু মহিলা, বিশেষ করে অল্প বয়সী মেয়েরা, তারা নিখোঁজ হয়ে যাচ্ছে, দারিদ্রতার শিকার হয়ে, অভাবের শিকার হয়ে তাদেরকে খরিদ করা হচ্ছে, প্রলোভন দেখিয়ে তাদেরকে অন্যায় কাজে দেহ বিক্রিতে বাধ্য করা হচ্ছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে বাংলায় নারী নিখোঁজের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। ইন্ডিয়া জোটে দুর্বল করার পিছনে সবথেকে বড় আরেক ব্যক্তিত্বের নাম তো মমতা ব্যানার্জি। তিনি তো মোদির কাছে আত্মসমর্পণ করে আজকে ইডি সিবিআই হাত থেকে তার নিজের খোকাবাবুকে বাঁচাতে চাইছেন। কালকে আমি বলেছি অরবিন্দ কেজরিওয়াল আত্মসমর্পণ করেনি, তাই থেকে গ্রেপ্তার হতে হলো। দিদি আত্মসমর্পণ করেছে, তাই খোকাবাবুকে গ্রেপ্তার হতে হলো না। আমি মানুষের আশীর্বাদ, দুয়া, ভরসার উপর নির্ভর করি। মানুষের সঙ্গে ছল চাতুরি কোনোদিন করিনি। আমার সীমাবদ্ধ ক্ষমতায় যা পেরেছি মানুষের সঙ্গে করেছি। আমি এখানকার মানুষের কাছে পরিচিত। এখানকার মানুষের সঙ্গে আমার শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক নয়, এখানকার মানুষের সঙ্গে আমার আত্মীয়তা, ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের সম্পর্ক। আমি এখানে জন্মেছি, এখানে বড় হয়েছি, তাই এখানকার মানুষের কাছে নতুন করে পরিচয় দেওয়ার আমার কিছু নেই।
আমি তাদের ঘরের পরিচিত মানুষ।